একটা ঘরের মধ্যে 3টা মানুষ যদি একসাথে অসুস্থ হয় তখন সেই ঘরটার কি পরিস্থিতি হয়। আমার ঘরে আমরা 3 মা বেটা একসঙ্গে অসুস্থ, 3জনারই জ্বর। আমার বড় ছেলে, ছোট ছেলে, 2জনের জ্বর, আমারও জ্বর। কে কাকে দেখে, তারপরেও আমরা 3 মা বেটায় 3জনের যত্ন নিয়েছি। আর আমাদের সঙ্গে ছিল সবসময় আমার মা। আমার মা এমনি কিন্তু এখন আমার বাসায় তেমন একটা আসতে চায় না, কারণ 3তলা সিঁড়ি বেয়ে উপরে আসতে তার কষ্ট হয়। কিন্তু এই কয়দিন প্রত্যেক দিন সে সিঁড়ি বেয়ে উপরে আসছে আমার বাসায়। এই কয়দিন তার কোনো কষ্ট ছিল না, সারাক্ষণ আমাদের সাথেই ছিল, কত যত্ন করছে আমাদের। আমি আজকে সুস্থ, 4-5টা দিন পরে আজকে স্নান করলাম, অনেকটাই সুস্থ, জ্বর আগে থেকে কমছে, তো এখন ভালো আছি। আমি 5টা দিন অসুস্থ, আমার ছেলেরা অসুস্থ, বাসা তো এলোমেলো হয়ে গেছে। সারাদিন ঘরের সব কাজ শেষ করলাম, একদম নোংরা হয়ে গেছিল বাসা। 3টা মানুষ যদি একটা ঘরের ভিতরে অসুস্থ থাকে তাহলে কি পরিস্থিতি হয়। তো আজকে কয়েকদিন পরে পূজাও দিলাম। গোবিন্দের অশেষ কৃপায় আমার 2 ছেলের জ্বরটাও কমছে, ওরাও এখন 2 ভাই সুস্থ আছে। মনে অনেক শান্তি নিয়ে আজকে দুপুরে পূজাটা দিলাম। বাজার চলে আসছে, রান্না বাড়া করবো। কয়েকদিন তো আমি রান্না করতে পারি নাই, মা রান্না করছে, আবার 2 দিন মার বাড়ি থেকে মা রান্না করে পাঠাইছে, সব এলোমেলো ছিল। তো আজকে রান্না করব আমি নিজে। বাসাটা পুরো এলোমেলো হয়ে গেছিলো, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি আজকে। এখন নিজে রান্না করব, বেশ শান্তি। তো কয়েকদিন তো খাইতে পারি নাই, কোনো কিচ্ছু খাইতে মন চায় না, মা এটা ওইটা রান্না করে দিছি, কিচ্ছু খাইতে ইচ্ছা করে নাই। কিন্তু আজকে আমার 2 ছেলের আর আমাদের ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাবো, ঝাল ঝাল বিরিয়ানি খাবো। 3 মা বেটারই তো জ্বর হয়ে গেছে, মুখে কোনো স্বাদ নাই। তো বিরিয়ানি রান্না করছি, আমি যে কীভাবে রান্না করছি, মানে শরীর তো এখনও সম্পূর্ণ সুস্থ হয় নাই, ভালো লাগে না, রান্না করে দাঁড়ায় থাকতে ইচ্ছা করে না। তারপরেও কষ্ট করে রান্না করছি, খেতে বসছি, ভালোই লাগছে। কয়েকদিন পরে আজকে একদম পেট পুড়ে খাইলাম। রান্নাটা বেশ ভালোই হয়েছে, যদিও আমার মুখে স্বাদ নাই। সন্ধ্যাবেলা মা আবার আসছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আমার মা আর বাবা 2জনে হাঁটতে যায়। তো হাঁটতে যেয়ে তাদের 2জনের মনে হয়েছে আমি গরম গরম চটপটি ভালো খাবো, মুখে তো স্বাদ নাই, এই টক চটপটি আমার অনেক ভালো লাগবে, বেশি করে টক দিয়ে চটপটি নিয়ে আসছে আমার জন্য, আমার 2 ছেলের জন্য। আসলে মা বাবা এদের মতো কেউ হয় না পৃথিবীতে। আমার জ্বর হয়েছে, আমার মা বাবা যেন অস্থির হয়ে গেছে, আমার মা পাগলের মতো করছে। আমি বলছি কি, মা আমাদের তো সবার ভাইরাস জ্বর হয়েছে, তুমি আইসো না, আবার তোমারও জ্বর হবে। কে শুনে কার কথা, বলে হোক আমার জ্বর হোক, তবু আমার মেয়ে নাতিরা কষ্ট পাবে এই ঘরের ভিতরে, আমি এখানে আসবো না, তাই না? আমার জ্বর হোক, তবু আমি তোমাদের কাছেই থাকবো। আইসে আবার রাতের বেলা ওর বাবা বাসায় আসার সময় গরম গরম মোগলাই নিয়ে আসছে। আসলে এখন শুধু ঝাল খাইতে মন চায়, খুব স্বাদ লাগছে আজকে মোগলাইটা খেতে।